মাধ্যমিকে বা যে কোনো পরীক্ষাতে টাইম ডিস্ট্রিবিউশন বা টাইম ম্যানেজমেন্ট জিনিসটা যে কতটা সাংঘাতিক, কতটা গুরুত্বপূর্ণ বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে, পরীক্ষা থেকে হারিয়ে না যাওয়ার ক্ষেত্রে, বা পরীক্ষায় সময় কম পড়ে গেছে, লিখতে পারিনি, এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করবার জন্যে এবং সফলভাবে পরীক্ষাটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আসার ক্ষেত্রে কত কত গুরুত্বপূর্ণ সেটা আগের ক্লাসে বাংলার যে টাইম ডিস্ট্রিবিউশনটা শিখিয়েছি এবং এর আগে সেকশন স্ট্র্যাটেজি ইত্যাদি যেগুলো শিখিয়েছি তখন তোমরা বুঝেছো আশা করি, এবং এইটার গুরুত্ব আশা করি এবার উপলব্ধি করতে পারছো যে এতদিন পরীক্ষা দিয়েছো এবং টাইম ডিস্ট্রিবিউশনটার মধ্যে দিয়ে পরীক্ষাটাকে গুছিয়ে নিয়ে পরীক্ষা দিতে যাওয়া, বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে গেলে পরীক্ষা যে কত নিশ্চিন্ত এবং কত নিখুঁত হতে পারে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে মাধ্যমিকের ইংরাজির খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ইংরাজির টাইম ডিস্ট্রিবিউশন। আরে ইংরাজি নিয়ে এত ভয়, এত কাণ্ড, তো এই ইংরাজিকে কিভাবে কন্ট্রোল করবে পরীক্ষার হলে? আগে থেকে ভয় পেয়ে গেলে তো হয়েই গেল, মানে খেলার আগে খেলা শেষ না। প্রতিটা জিনিস যেমন আমি প্রত্যেক ক্লাসে, আগের ক্লাসগুলো আশা করি তোমরা সব দেখছো, যারা নতুন এসেছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলো দেখো, আর যারা পুরনো ছাত্রছাত্রী আছে তারা তো অবশ্যই দেখেছো, প্রত্যেককেই বলছি পিছনের ক্লাস দেখে এখনকার ক্লাস দেখো, তবেই সমস্ত জিনিসটা কংক্রিট হবে, সমস্তটা মিলে কিন্তু একটা সাফল্য। তো ইংরেজিতে যদি আগে থেকে এই টাইমটাকে গোছানো থাকে, কোন কোশ্চেনটা কতক্ষণ পড়বো, কোন কোশ্চেনটা কতটার মধ্যে লিখবো, কত শব্দের মধ্যে লিখবো, এইগুলো যদি আগে থেকে রেডি থাকে তাহলে কাজ অনেকটা হালকা হয়ে যায় না, অনেকটা সহজ তো হয় বটে। আর প্রিপারেশনের ব্যাপারে, আমি প্রিপারেশনের ব্যাপারে বারবার কোন কোন জায়গাগুলো জোর দিয়েছি সেটার জন্য পিছনের ক্লাস দেখো। আজকে সরাসরি আসছি ইংরাজি, মাধ্যমিকের ইংরাজির টাইম ডিস্ট্রিবিউশন বা টাইম ম্যানেজমেন্টও বলতে পারো। তো আমি আবার বারবার বলে দিচ্ছি যে একটি পরীক্ষা কিন্তু সেকশন স্ট্র্যাটেজিতে শিখিয়েছি তোমাদেরকে, একটি পরীক্ষা নয়, পরীক্ষাটাতে যতগুলো বিভাগ আছে মনে করো ছোট ছোট আলাদা আলাদা পরীক্ষা, এবং ছোট ছোট আলাদা আলাদা এক একটা পরীক্ষা বা এক একটা খেলার ম্যাচ, তাহলে এক একটা ম্যাচের জন্য এক একটা টাইম বেঁধে দেওয়া আছে। ফুটবল খেলা 90 মিনিটে হয়, তাহলে তার বড় জোর তারপরে একটা এক্সট্রা টাইম হয়, তারপরে পেনাল্টি হয় মানে টাই ব্রেকার হয়, প্রত্যেকটা ভাগ ভাগ আছে, প্রত্যেকটা ফাঁক আছে মাঝখানে মাঝখানে বা বিরতি আছে। এক্ষেত্রেও তেমনি তোমাদের সেইভাবে একটা প্ল্যানিং করে এগোতে হবে। চলো ইংরাজি, মাধ্যমিক ইংরাজি। মাধ্যমিক ইংরাজি, মাধ্যমিক ইংরাজির কি টাইম ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন দুটোই বলতে পারো। এই টাইম ডিস্ট্রিবিউশনে কিন্তু অনেক প্রস্তুতি আছে ভালো। পরীক্ষায় গিয়ে হয়তো যেটা তোমার 5 মিনিটে শেষ করতে হবে সেটা তুমি 10 মিনিট নিয়ে ফেলেছো, যেটা 10 মিনিটে শেষ করতে হবে সেটা 12 মিনিট নিয়ে ফেলেছো, সব শেষে গিয়ে দেখা গেল একটা প্রশ্ন বাকি আছে, সেটা তোমার ভালো তৈরিও আছে, হয়তো সেটা 10টা মিনিট হাতে পেলে ভালো লিখতে পারতে, কিন্তু হাতে রয়েছে মাত্র 5 মিনিট, কোনো রকমে হুড়ুর হুড়ুর করে লিখে দিলে তোমার মনটা স্যাটিসফাইড হলো না এবং উত্তরটাও ভালো হলো না, অথচ কিন্তু তোমার খুব ভালো তৈরি ছিল, খুব ভালো মুখস্থ ছিল। ঠিক এই জায়গাটাতেই নাম্বারের ডিফারেন্সটা হয়ে যায়। আর আগে থেকে যদি এই যে জিনিসটা দেখাচ্ছি এগুলো যদি রেডি থাকে না, কোথাও কোথাও কোনো জায়গায় পিছলে যাওয়ার জায়গা নেই। এইটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। চলো মাধ্যমিক ইংরেজিতে কি থাকে, প্রথমে থাকে একটা সিন থাকে, সিন সেকশন। এই সিন সেকশনে আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে গল্পের, একটা কবিতা। গল্পের ভাগের থেকে কি থাকে, গল্পের ভাগের থেকে কয়েকটা কোশ্চেন আসে, কিরকম কিরকম, এখানে দেখো মার্কস, আমি এইভাবে ভাগ করে দিচ্ছি, মার্কস, কোশ্চেন্স, কতগুলো কোশ্চেন্স, কত মার্কস, কতগুলো কোশ্চেন, ঠিক আছে,
আর এটা আগে লিখে নি, নিয়ে টোটালে কত দাঁড়াচ্ছে দেখছি। তাহলে গল্পে এখানে হচ্ছে কি গল্প, গল্পের ক্ষেত্রে কি আসছে সিন থেকে, এই সেকশনটা কি সিন সেকশন। এই সেকশন থেকে কি আসছে 1 মার্কসের 5টা কোশ্চেন আসছে প্রথমে, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে 5। তারপরে আবার 1 মার্কসের 3টে কোশ্চেন দেবে, সেটাই হবে 3। আর আসবে 2 মার্কসের 2টো কোশ্চেন, মানে 4। তাহলে এখানে টোটাল কত দাঁড়ালো, গল্প থেকে সিনের তোমার কতটা আসছে 12 মার্কস টোটাল। তেমনি এটা যদি মুছে দিই, এই ভাগটা দেখে নাও। আচ্ছা, এটা টাইমটা লিখে নাও ভালো করে, এটা টাইম ডিভিশনটা খাতায় লিখেই নাও ভালো করে। এখানে কি করবে, যে সিনে যে গল্পটা আছে, দেখো বাড়িতে তো সেই গল্প কবিতা তোমাকে বারবার রিভাইজ দিয়ে সরবরাহ নিতে হবে, ওইটা তোমার সিন পড়বার জন্য কিন্তু বেশি সময় নিলে চলবে না, সোজা কথা। মাধ্যমিক ইংরেজিতে সিন যে গল্প এবং কবিতা আসবে সেটা একখানি সময় ধরে পড়লে কিন্তু পরবর্তীতে চাপে পড়ে যাবে। সিন যেটা রয়েছে বই টেক্সট, ওইটা ভালো করে তোমাদেরকে আগে থেকে পড়ে রেডি করে রাখতে হবে, যাতে পরীক্ষায় আসলে ঝাট করে আমি দেখতে পাই এবং ওটা নিয়ে এর কোনো সমস্যা না থাকে, ওর বাংলা মানে টানে সমস্ত কিছু ভালো করে রেডি করে রাখবে। এবার কি হচ্ছে, তাহলে ওইটা সিনটা আমি কতক্ষণে পড়বো, সিন যেহেতু সেই জন্য এখানে আমি কি করেছি, পড়া সিনটা পড়বে কত মিনিটে, 5 মিনিটে সিনটা পড়বে 5 মিনিটে। আর এই যে সিনের যে আনসার গুলো আছে, এই আনসার গুলো তুমি দেবে ব্যালেন্স 10 মিনিটে। যেহেতু সিন বাড়িতে প্র্যাকটিস করা থাকছে, সেই কারণে এইটাই, নাহলে পরবর্তীতে চাপে পড়তে হবে। আর যদি টাইম বেশি লাগে সেক্ষেত্রে কি করতে হবে লাস্টে দেখিয়ে দিচ্ছি। তাহলে গেল এটা হচ্ছে গল্পের পার্ট, এই জায়গাটা মুছে দিচ্ছি। এবার আসছে কবিতার পার্ট। এবার দেখো কবিতার পার্টে কি আসছে, কবিতার পার্টে কিরকম ডিভিশনটা আছে। 1 নম্বরের কোশ্চেন আসছে 4টে, তাহলে টোটাল মার্কস কত 4। আবার একটা 1 নম্বরের কোশ্চেন আসছে 4টে সমান 4, তাহলে এখানে টোটালে কত দাঁড়ালো, এখানে টোটালে দাঁড়ালো 8 মার্কস। তাহলে এক্ষেত্রেও কি করবে তুমি, এখানে একটু বেশি দিচ্ছি যেহেতু কবিতা, সেই কারণে একটু বেশি টাইম ওটার থেকে দিচ্ছি, যেহেতু এখানে কম কোশ্চেন সংখ্যা আছে। এখানেও কিন্তু সেম 5 মিনিটে তুমি কবিতা যেটুকু 2-4টে লাইন দেওয়া থাকে, ওই 2-4টে লাইন তুমি বাড়িতে তো ভালো করে পড়ছো, কবিতাটা ভালো করে জেনে নিচ্ছ, মানে করে নিচ্ছ, কাজে এখানে বেশি টাইম নিও না। সিনটাতে মোট কথা তোমার কম টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, যেহেতু তোমার জানা, বেশি করে প্র্যাকটিস করো সিনগুলোকে। এখানেও 5 মিনিট নিচ্ছ, 10 মিনিট নিচ্ছ। তাহলে এই যে সিন সেকশন গেল, এই সিন সেকশনে তোমার কি হলো, এই সিন সেকশনটাতে তোমার টোটাল হচ্ছে গল্প কবিতা মিলে, গল্প প্লাস কবিতা এই দুটো মিলে কত মার্কস আছে, গল্প কবিতা মিলে তোমার কত মার্কস থাকছে 20 মার্কস। টাইম কতটা দিয়েছি, এটাতে 15 মিনিট, 5 মিনিট পড়া প্লাস 10 মিনিট হচ্ছে আনসার করা, এটাও 5 মিনিট পড়া 10 মিনিট আনসার করা, তাহলে হচ্ছে 15 যোগ 15 সমান টাইম কত দিচ্ছি, টোটাল 15 যোগ 15 30 মিনিট।
এটা প্রাথমিকভাবে লেখো, বেশি টাইম কোথা থেকে নেবে কিভাবে লাগবে আমি লাস্ট অব্দি দেখো দেখিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা মুছে দিলাম। এরপরের সেকশনটায় আসবো আনসিন সেকশন, যেটা কোন সেকশন? আনসিন সেকশন। এই আনসিন সেকশনটা তো তুমি দেখোনি, তাহলে এটাতে পড়তে হবে, বুঝতে হবে, তারপর লিখতে হবে। এর টাইম ডিভিশনটা দেখো কিরকম ভাবে করে দিয়েছি। আনসিনে কি থাকছে? সেম মার্কস দিচ্ছি, আর কোশ্চেন দিচ্ছি। কি হচ্ছে? 1 নম্বরে কোশ্চেন আসছে 6টা, 2 নম্বরে কোশ্চেন আসছে 3টে, আর 2 নম্বরে কোশ্চেন আসছে 4টে। তাহলে কত হলো? এখানে হচ্ছে 6 টোটালে, এখানে হচ্ছে 3 দুগুণ 6, আর এখানে হচ্ছে 4 দুগুণ 8। তাহলে টোটাল মার্কস কত? 20 মার্কস। এখানে আমি কি দিচ্ছি? এখানে পড়বে পুরো আনসিন যে প্যারাগ্রাফটা আছে, এইটা মেন, এইটা ধীরে সুস্থে ঠান্ডা ভাবে বিরাট কিছু যে কঠিন দিয়ে দেবে তা ভেবো না, কিন্তু যে যে জায়গা সেগুলো আমি আনসিন যখন করাবো আরেকবার বুঝিয়ে দেবো। আনসিন পড়বে কি করে, বুঝবে কি করে, আন্ডারলাইন করবে কি করে। এখানে যেখানে যে কোশ্চেন গুলোর উত্তর যেগুলো চাইবে না তোমার ওর মধ্যে আছে, ওখানে আন্ডারলাইন করে করে নিয়ে এর মধ্যে তুলে তুলে লিখতে হবে, ঠিক যেটার সঙ্গে যেটা ম্যাচ করবে। একটু মাথা কাটালে পেরে যাবে, সেটা আমি ক্লাস করে দেবো, আনসিনের উপর ক্লাস করবো। আর ইংরেজি গ্রামারের উপর আমি ক্লাস করছি, সেই ক্লাসগুলোকে বেশি করে ফলো করো, তোমাদের পরীক্ষার জন্য উপযোগী করেই করবার চেষ্টা করছি সেগুলোকে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এখানে 20 মার্কস এখানে পড়বে, আনসিনটাকে পড়বে সমান 20 মিনিট ধরে পড়বে, চুপচাপ মাথা ধরে নিচু করে পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে বুঝে বুঝে একবার পড়বে, বুঝতে না পারলে আরেকবার সেই জায়গাটা পড়বে, আরেকবার পড়বে, খানিকটা পরিষ্কার হয়ে যাবে। যারা একেবারে একটু দুর্বল তাদের ক্ষেত্রেও বলছি, কিছু না কিছু বুঝতে পারবে যে ওই লাইনটা এইখানে তুলে দিলে এই আনসারটা হয়, সেটা শিখিয়ে দেবো। যাই হোক, মোট কথা পড়বে হচ্ছে 20 মিনিট ধরে। 20 মিনিট একটা পরীক্ষাতে একটা এইটুকু প্যাসেজ পড়ছো মানে অনেক টাইম। আর এবার যখন পড়াটা হয়ে যাচ্ছে তখন কিন্তু তুমি বুঝতে পেরেছো, তোমার আন্ডারলাইন দিয়ে দিয়েছো এই জায়গায়। কোশ্চেন যখন দিচ্ছে সেখানে কোনোটা শূন্যস্থান দিচ্ছে, কোনোটা ম্যাচিং করতে দিচ্ছে, কোনোটা আনসার চাইছে, ওই লাইন তুলেই ওখানে আনসার দিতে হবে। সেটা নিচ্ছ, আনসার দিচ্ছ কততে? 15 মিনিট ধরে। তাহলে টোটালে কত দাঁড়ালো? 35 টোটাল 35 মিনিট হয়ে গেল। এটা মুছে দিচ্ছি, তাহলে আনসিনের টাইম ডিভিশন হয়ে গেল বা টাইম ডিস্ট্রিবিউশন হয়ে গেল। দেখো, তোমাদের মনে হতে পারে যে এইটুকু টাইম দিচ্ছেন কি করে পারবো, হতে পারে এইটুকু টাইম তোমরা ভাবোইনি, কিন্তু পরীক্ষার হলে যখন চলে যেতে সবটা তখন এক মনে হতো। এই ডিভিশনটা থাকে না বলেই কিন্তু অনেক কোশ্চেন ছেড়ে আসতে হয়, অনেক একটু পড়লে হয়তো সেই কোশ্চেনটা বুঝতে পারবো, তুই জানোই না কতক্ষণ ধরে পড়বে। আর এখানে তুমি জানো এই টাইমটা ধরে আমি পড়বো, কত নিশ্চিন্ত তুমি পড়তে পারবে, স্লিপ খাওয়ার জায়গা কমে যাবে, নাম্বার আপনা থেকে পারবে সেখানে, মানে তুমি ভালো পারলে এমনি তো নাম্বার পারবে। এরপর দেখো আসছে গ্রামার, এরপর আসছে গ্রামার। গ্রামারে কি আসছে?
মার্কস আর কোশ্চেন্স, এইভাবে যদি লিখি তাহলে হচ্ছে 1 নম্বর মার্কসের কোশ্চেন আসছে প্রথমে 3টে সমান 3 মার্কস। আবার ওইভাবেই পরপর আসছে, আর একটা আসছে 1 নম্বরের কোশ্চেন 3টে 3 মার্কস, আবার একটা 1 নম্বরের কোশ্চেন আসছে 3টে সমান 3 মার্কস। প্যাটার্নটা কিন্তু খেয়াল রাখো, টুকে নাও দরকার হয়। আবার 1 নম্বরের কোশ্চেন আসছে 3টে সমান 3 মার্কস, তাহলে কত হলো 3 4 12 মার্কস হয়ে গেল। এরপরে যেটা আসছে 2 নম্বরের কোশ্চেন আসছে 4টে সমান 8 মার্কস, তাহলে এখানে কত হলো, এখানে 3 4 12 আর এই 8 টোটালে 20 মার্কস। হলো। তাহলে এই গ্রামারের ক্ষেত্রে কি করবে দেখো, এই যে প্রত্যেকটা সেকশন রয়েছে 1 2 3 4 5, 5টা সেকশন আছে। এখানে তো তোমার পড়ে একটা প্যাসেজ থেকে পড়ে আবিষ্কার করে কিছু লেখার নেই, ওর মধ্যে দেওয়া থাকবে, ওর থেকে হয় শূন্যস্থান নয় কোন জায়গাটা কোন ভার্ব বা আর্টিকেল প্রিপজিশন এই সমস্ত নানান কিছু লিখতে হবে, উত্তর দিতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে ওর মধ্যেই সেটা করতে হবে। এটা এমন না যে একটা প্যাসেজ থেকে টেনে তুলে তার মধ্যে আন্ডারলাইন করে ওখানে আসতে হবে, তা না, কিন্তু তৎসত্ত্বেও এখানে টাইম বেশি দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু গ্রামার ধীরে সুস্থে করো বাবু। তাহলে 5টা সেকশন আছে, 1 2 3 4 5, 5টা সেকশনকে 6 মিনিট করে ভাগ করে দিলে 30 মিনিটস হচ্ছে। তাহলে কি হচ্ছে প্রত্যেকটা সেকশন 6 মিনিট ইনটু 5 সেকশন, তাহলে কত হচ্ছে 30 মিনিট, 30 মিনিট। এখানেও দিয়ে দিলাম 30 মিনিট, লিখে নাও সবগুলো। এরপরের সেকশন যেটা, সেটা হচ্ছে তোমরা সকলেই যেটার জন্য অপেক্ষা করে আছো, রাইটিং সেকশন। দেখো এই অবধি যদি তুমি খেলাটাকে টেনে আনতে পারছো, তুমি এটা করতে পারো এটা আগে করলাম না ওটা আগে করলাম, যেটা তোমার সহজ লাগছে সেইটাকে তুমি আগে অ্যাটেন্ড করছো, সেটা করতেই পারো, কারণ এটা তোমার খাতার মধ্যেই উত্তর দিতে হচ্ছে, ঠিক আছে। তোমাকে আলাদা করে লিখতে হচ্ছে না বিভাগ কোথায় কি বৃত্তান্ত। তো এরপরে যেটা সেটা হচ্ছে রাইটিং স্কিলের জায়গাটা। রাইটিং স্কিলের জায়গাটা, রাইটিং স্কিলে কি হচ্ছে তোমার 3টে জিনিস লিখতে হচ্ছে, 3টে মানে 3টে এসে হোক প্যারাগ্রাফ হোক মানে যা আছে এইগুলো লিখতে, বা লেটার হোক এটা লিখতে হচ্ছে। তাহলে 3টে কত কত আছে 10 মার্কস, কত আছে 10 যোগ 10 যোগ 10, 3টে লিখতে হচ্ছে। তাহলে এই 3টের মধ্যে কি বলেছি, আমার কিন্তু পুরনো ভিডিও দেখো, পুরনো ক্লাসগুলো ফলো করো, তাতে আমি বলেছি পয়েন্ট করতে। এখানে পয়েন্ট গুলো যদি তোমার মাথায় থাকে তুমি ঝপাঝপ পেরে যাবে। সেই জন্য আমার পিছনের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, এমন ভাবে গুছিয়ে দিয়েছি যে মাধ্যমিকে বেশি নম্বর হওয়াটা প্রায় মানে কি বলবো না হওয়াটাই কঠিন। এক্ষেত্রে 3টে কি আছে 3টে বড় প্রশ্ন লিখতে হবে 10 মার্কসের। এভারেজে তোমাকে এখানে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 100 ওয়ার্ডস। যে কোনো একটা জিনিস সম্বন্ধে নিজের নাম ধাম পরিচয়, নিজে সকালবেলা কখন ওঠো, কখন খাও, কখন কি করো, ডেইলি রুটিনটা যদি সামান্য কিছু লেখো, দেখো 100টা ওয়ার্ড হয়ে গেছে। ওখানেও যেগুলো থাকবে দেওয়া থাকবে অলমোস্ট বোঝানো থাকবে, সেগুলোকে পয়েন্ট করে করে ছোট ছোট করে জুড়ে লিখলে 100টা ওয়ার্ড হয়ে যাবে। 100টা মাত্র ওয়ার্ড লিখতে গেলে, আচ্ছা বলো একটা লাইনে কতটা ওয়ার্ড লেখা যায়? 10টা লেখা যায়, তাহলে মাত্র 10টা মতো লাইন তোমায় লিখতে হতে পারে, 10টা কি 11টা মতো লাইন হয়তো তোমায় লিখতে হচ্ছে। হাতের লেখা বড় ছোট অনেকের থাকে, সেই অনুযায়ী ডিপেন্ড করে। এমন না যে তুমি অতিরিক্ত লিখে দিলে অতিরিক্ত নাম্বার পাবে, না, পয়েন্ট অনুযায়ী যেগুলো পয়েন্ট থাকবে সেগুলো জুড়ে জুড়ে লিখতে হবে। তাহলে এই প্রত্যেকটাতে এই রাইটিং এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে 15 মিনিট
15 মিনিট 15 মিনিট, তিনটেতে 15 মিনিট করে দিয়ে রেখেছি আলাদা করে, তাহলে হলো কত 45 মিনিট। এনাফ। যদি আমি লেখাটা বুঝে যাই, পয়েন্টটা বুঝে যাই, তাহলে পয়েন্টগুলো জাস্ট বসে বসে জুড়বো। গ্রামার স্কিলটার আমার যে ক্লাসগুলো করাচ্ছে একটু দেখো, ভালো করে বাক্য লিখতে পারবে সেক্ষেত্রে। আর যদি সেই প্যারাগ্রাফগুলো একটু তোমার বাড়িতে অভ্যাস করা থাকে, পড়া থাকে, তাহলে আরো খানিকটা ভালো পারবে ঠান্ডা মাথায়। তুমি তো এতদিন জানতে না আমি কতক্ষণ ধরে কোনটা লিখবো, এতক্ষণে জেনে গেলে যে আমি একটা 15 মিনিট ধরে ধীরে ধীরে লিখবো। টাইমটা সেট করলে ঘড়িতে, এবার লেখা শুরু করলে টাইম শেষ দেখলে হয়তো 10 মিনিট হয়ে গেছে, তাহলে 5 মিনিট তোমার বাঁচবে, উল্টে মাত্র 100টা ওয়ার্ড লিখবে। তাহলে এখানে কত হলো টোটাল 45 মিনিট। এবার যদি আমি টোটাল পরীক্ষাটাকে যোগ দিই, এটাকে মুছে দিচ্ছি, ধরো আশা করি মার্কসের যে ডিভিশন গুলো পরপর করে বলেছি, যে পরপর যে ব্রেকআপ গুলো দিয়েছি, এইগুলো লিখে নিয়েছো খাতায়। আর প্রয়োজনে মানে ক্লাসটাকে থামিয়ে খাতায় টুকে টুকে লিখে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে টোটাল ইংরেজি এক্সামটাতে কি দাঁড়াচ্ছে? সিন কত মিনিট? 30 মিনিট। আনসিন কত মিনিট? 35 মিনিট সম্ভবত, হ্যাঁ 35 মিনিট। আচ্ছা, গ্রামারে কত মিনিট? গ্রামারে হচ্ছে তোমার 30 মিনিট। আর রাইটিং এ কি আছে? তিনটে মিলে 15 মানে গোটা 45 মিনিট। তাহলে টোটালে কত হলো? টোটালে এখান থেকে যোগ দিলেই পেয়ে যাবে 140 মিনিট। এইবার হচ্ছে মজার। তাহলে 180 মিনিট টোটাল কত? 180 মিনিট, 3 ঘন্টা 180 মিনিট। এই 180 মিনিটের থেকে তুমি যদি এইভাবে প্রিপারেশন নিয়ে এইভাবে প্র্যাকটিস করো বাড়িতেও, তাহলে 140 মিনিটে তুমি বুঝতে পারছো যথেষ্ট ভালোভাবে দেওয়া যায়। এইবার এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি, ধরো 180 মিনিট, আমি এর সাথে আরো 20 মিনিট যোগ করছি। এটা কি রিজার্ভে থাকছে, রিজার্ভ। এই 20 মিনিটকে তুমি ইউজ করবে কিভাবে? দেখা গেল তোমার সিনের ক্ষেত্রে লাগা উচিত না, সিনটাতে নেবে না পারলে। এই আনসিনটার ক্ষেত্রে তুমি এখান থেকে ধার নিলে হচ্ছে, ধরা যাক আরো 10 মিনিট ধার নিলে, নিতেই পারো এই রিজার্ভ 20 মিনিট থেকে। তুমি দেখলে গ্রামারটার ক্ষেত্রে হয়তো 5 মিনিট ধার এক্সট্রা হয়ে গেছে, লিখতে গিয়ে 5 মিনিট বেশি হয়ে গেছে, যাক। তুমি হয়তো দেখলে রাইটিং এর ক্ষেত্রে 5 মিনিট, উল্টে এই 5 মিনিট হয়তো এখান থেকে তোমায় নিতে হয়নি রাইটিংটার ক্ষেত্রে, কারণ এক্সট্রা করে দেওয়া আছে। রাইটিং এ হয়তো তোমার 5 মিনিট বেঁচেছে উল্টে, তাহলে সেক্ষেত্রে কি করবে? এই 5 মিনিট তুমি এই আরো এখানে ব্যবহার করতে পারছো, আর এখানে তো আরো 10 মিনিট রাখা ছিল, তাহলে এখানে তুমি 10 আর 5 15 মিনিট ব্যবহার করেছো। এখান থেকে আরো 5 মিনিট ধরো বেঁচেছে, কোনো না কোনো একটা জায়গা থেকে ধরো বেঁচেছে 5 মিনিট কি 2 মিনিট বেঁচেছে, সেইটা কি হয়ে যাচ্ছে? এখানে 5 মিনিট বেঁচে রয়েছে, আর এখান থেকে যে 5 মিনিট বাঁচাচ্ছ, আরো 10 মিনিট তোমার এক্সট্রা হাতে পেলে, যে হাতে পাওয়া জিনিসটা তুমি এর যে কোনো জায়গাতে ব্যবহার করে দিতে পারো। এরপরেও কিন্তু চাপে পড়নি তুমি, তার কারণ এত কিছু করেও, এত কিছু টাইম এক্সট্রা নিয়েও, অতিরিক্ত টাইম নিয়েও যদি এই 20 মিনিটকে তুমি যোগ করে দাও, তাহলেও কত হচ্ছে? সমান হচ্ছে
160 মিনিট। মানে কোনো কোশ্চেন হয়তো পারোনি বুঝতে, কোনোটা হয়তো একটু পরে করবে বলে রেখে দিয়েছো, আরো 20 মিনিট তোমার হাতে রয়ে গেল, রিভাইজ দেবে যখন খাতাটা, দেখো বানান টানান ঠিক আছে কিনা। 2 নম্বর হয়তো একটা গ্রামারের অংশটা সেই সময় মনে আসছিল না, তখন ঠান্ডা মাথায় আরো ধীরে সুস্থে সেটা করো। কোনো একটা আনসিনের উত্তর হয়তো ভালো মনে আসছিল না, সেই সময় সেটাকে করো। করলে কি হচ্ছে, এই 160 থেকে তোমার 20 মিনিট তাও এক্সট্রা থেকে যাচ্ছে, এক্সট্রা থেকে গেল। বলো কেমন লাগলো ইংরাজির, মাধ্যমিক ইংরাজির টাইম ডিস্ট্রিবিউশন? একদম পুরো সেফ থেকে, এবং শুধু সেফ না, প্রথমে মনে হচ্ছিল কম না, তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে টাইম নিয়ে ওখানে দিতে পারছো, ওখান থেকে টাইম নিয়ে সেখানে দিতে পারছো, কিন্তু পরীক্ষায় কি ওগুলো ওইভাবে তুমি ইয়ে করতে পারবে? তোমার বাড়িতে ওটা লিখে লিখে, এই যে টাইম ডিস্ট্রিবিউশনটা লিখবে খাতাতে, আর বাড়িতে পেপার থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। আর বেশি টাইম নেই, এবার প্র্যাকটিস শুরু করতে হবে। এই প্র্যাকটিসটা যত করবে ওই টাইমটার সঙ্গে হাত সেট হবে। কিভাবে সেট হবে? একচোটে পুরো পরীক্ষাটা দিতে যাবেন। আমি আবার বলছি, প্রথম কি করবে, সিন থেকে যেগুলো আছে কিছু সিন দেবে, দেখলে সিনটা আমার 30 মিনিটে সেট হচ্ছে কিনা। দুটো তিনটে পেপার দিলে, আনসিন ওরকম দুটো তিনটে না, আনসিন একটু বেশি করে দেবে, 7টা 8টা আনসিন বা 10টা আনসিন পেপার দেবে। এক দিনে 35 দিনে দুটো করে যদি দাও, অসুবিধা কি আছে? 35 70 মিনিট দেওয়ার মানে দুটোতে দিতে লাগবে সারা দিনে, তাহলে আনসিন ওরকম 4 5টা 6টা ওরকম। যেই তুমি প্র্যাকটিস করছো, দেখছো হাতটা সেট হচ্ছে নাকি আনসিন আমার 10 মিনিট বেশি লাগছে, তুমি তখন খাতায় কি করছো, এই যে 20 মিনিটকে কিভাবে ইউজ করতে হবে সেটাকে একটু চেঞ্জ করে নিচ্ছ। সেমলি গ্রামারের ক্ষেত্রে তুমি সেট করছো, রাইটিং এর ক্ষেত্রে কি করবে, একটাতে 15 মিনিট করে টাইম সেট করবার চেষ্টা করবে। কিছু লেটার প্র্যাকটিস করলে, কিছু প্যারাগ্রাফ প্র্যাকটিস করলে, কিছু রিপোর্টিং প্র্যাকটিস করলে টেস্ট পেপার থেকে বা 10 বছরের কোশ্চেন থেকে। 10 বছরের কোশ্চেন করো, খানিকটা কাছাকাছি কিন্তু আমি এই নিয়ে ক্লাস করব। মাধ্যমিকের বাংলা রচনা, অন্যান্য ইতিহাসের কোশ্চেন, ভূগোলের কোশ্চেন, ইংরেজি প্যারাগ্রাফ, এইগুলো নিয়ে আমি ক্লাসে আসবো খুব শিগগিরই। কিন্তু তৎসত্ত্বেও বলছি, নিজেরা প্র্যাকটিস করলে এই হাতটা কিন্তু সেট হবে ওই টাইমটার সঙ্গে, এবং বুঝতে পারবে তোমার, দেখো এক একজনের এক একটা কম বেশি হতে পারে। কারোর হয়তো সিনে একটু বেশি লাগছে, আনসিনে কম লাগছে, কারোর হয়তো গ্রামারে বেশি লাগছে, সিন আনসিনে কম লাগছে, সেইটা ওই হাতে সেট হয়ে যাবে। এবং এই 20 মিনিটকে সেখানে প্লাস করে অ্যাডজাস্ট করবে, করলে তোমার মোট টার্গেট থাকবে এই 160 মিনিটের মধ্যে কিন্তু আমি খেলাটা শেষ করব, মানে পরীক্ষাটাকে কমপ্লিট করব। পরে 20 মিনিট যাতে আমি পাই আমি কঠিন জিনিসগুলোকে সলভ করবার জন্য। এইভাবে যখন সেকশন ভাগ করে তুমি সেকশন স্ট্র্যাটেজি দিয়ে এক্সামটা দিয়ে হাতের পুরো প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাবে টাইম সেট করে নিলে, এবার তুমি একটা করে পুরো 3 ঘন্টার পরীক্ষা দেওয়া শুরু করো। তবে হাত সেট হবে, তবে প্রিপারেশন ভালো হবে, তবে কনফিডেন্স আসবে, আর কোনো হেরে যাওয়ার কোনো সম্ভাবনা। ঠিক আছে, চলো, আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ তোমাদের সঙ্গে এই ক্লাসে ছিলাম। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যারা নতুন দেখলে তারা পিছনে সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলোকে দেখো, আর এই চ্যানেলটা তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য শেয়ার করো, আর তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানিও। নতুন পুরনো সবাইকে বলছি, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।